যদি আমরা সকলে ভক্ত নাই হই, তাহলে কিসের এত হরিবাসর, কিসের এত কীর্তন? আমি অনেক দিন থেকে দেখছি এখানে কীর্তন হচ্ছে, কিন্তু হাত তুলে বলতে পারবেন মায়েরা আমরা প্রসাদ ভোজি ভক্ত? এখানে কজন প্রসাদ ভোজি ভক্ত আছে? দুটি বাহু তোলেন তো। দেখেন 80 জনের মধ্যে মনে 10 জনাও না। তাহলে কি লাভ এই হরিবাসরে? যদি কীর্তন শ্রবণ করে আপনারা বাড়ি গিয়ে ভক্তি জীবনই না করেন, কীর্তন শুনে কি লাভ? যদি কীর্তন শুনে এই হৃদয়ের ময়লা ছাপ না করতে পারেন। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভু 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে বলছে চেত দর্পণ মার্জনম, অর্থাৎ এই চিত্তরূপী আয়নাতে যে নোংরা পড়েছে, এই নোংরা পরিষ্কার করতে গেলে কি করতে হবে জানেন? এই কলি যুগের যুগ ধর্ম পালন করতে হবে আমাদের। কি যুগ ধর্ম? না এই হরিনাম রূপী। তাই বলছে অবতারে সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে করি নিরেবাস। নির শব্দের অর্থ কি? না নির শব্দের অর্থ হচ্ছে জল। তাহলে কি আজব কথা না? করি নিরেবাস গেল না পিয়াস, অর্থাৎ জলে বাস করছি কিন্তু তৃষ্ণা নিবারণ হচ্ছে না। হচ্ছে? ভাবছি ছেলেকে একটা বাইক কিনে দিলে হয়তো ছেলে আমায় ভালোবাসবে, সংসারের জন্য একটু কাজ করলে হয়তো সংসারের সবাই আমায় ভালোবাসবে, বৌমার একটু কাজে হেল্প করে দিই, কাজ গুছিয়ে দিই, তাহলে হয়তো বৌমা আমায় ভালোবাসবে। ভাবছি না করি নিরেবাস গেল না প্রিয়াস, মনে করছি আমরা সুখের জন্য করছি, কিন্তু আসলে কি আমরা সুখ পাচ্ছি? ও মাইরা, কোন জন মানুষ সুখী আছেন তিনি দুটি বাহু তোলেন তো। কেউ নেই, তাই তো? করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। নিরেবাস করে তৃষ্ণা কেন মিটছে না জানেন? আপন কর্ম ফেরে, অর্থাৎ নিজের কর্মদোষে এই তৃষ্ণা আমরা নিবারণ করতে পারছি না। আকুদণ্ড ভাবি কাঠের চষিলি, খাইলি আপন মাথা। মায়েরা চন্দন কাঠ ভেবে শিরিষ কাঠ ঘুরছেন, তার থেকে চন্দনের সুবাস আসবে? আসবে না। চন্দনের আস্বাদন করতে গেলে চন্দনের কাঠ খুঁজতে হবে। তাই মহাপ্রভু যে হরিনাম এনেছেন, সেই হরিনামকে সবাই আশ্রয় করতে হবে, আর বদন ভরে আমাদের সকলকে সেই মহামন্ত্র উচ্চারণ করতে হবে। তাই তো ও মায়েরা, একটা বিষয় ভেবে দেখুন, মা সরস্বতী কি করে? বিদ্যা